আমার মায়ের আমার বোনেরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিসের মস্তানি দাও তুমি, কত টাকার মালিক তুমি, কত সম্পদের মালিক তুমি, কি চাকরি করো, কয়টা ছেলের বাপ তুমি, কত লাঠিয়াল বাহিনী তুমি, কত বড় ক্ষমতার তোমার পাওয়ার, তুমি কি ভুলে গেছো এই পৃথিবীতে আসার আগে তোমার অস্তিত্ব কি তুমি ভুলে গেছো নাকি? আমার কোরআনুল কারীম থেকে অস্তিত্বটা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনে কারীমের ভিতরে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাগারি লাম ইয়াকু শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন আমার গোলামেরা এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তোমার অস্তিত্ব কি একটু ভালো করে বুঝে নাও। মস্তানি তো দেওয়া আমার দুনিয়ার 3 হাত মানুষ, আল্লাহ নাদুস নুদুস চেহারা দিছে। অনেক আছে দেখবেন কোরবানির গরুর মতো চেহারা, খায় দায় হুমড়া সুমড়া হয়, পেট বানায় এমন দুম্বার সাইজ, সিজার করলে মনে হয় 3টা বের হবে। আরে কথা বলেন না কেন আপনারা? আপনারা আওয়াজ না দিলে তো ওয়াজ হবে না। আপনাদের আওয়াজ আল্লাহ আমার মুখ থেকে বের করবে ওয়াজ। আর আপনারা যদি মরা মানুষের মতো হন তাহলে আমি তো এখনই শহীদ হয়ে যাব। হুজুর কয়টি বুঝে সুঝে কথা বলতে হবে আপনাদের। আমার দিন ভাইয়ের একটু গান লাগান, মা বোনেরা, আল্লাহ পাক 3 হাত মানুষ বানালো, আল্লাহর গোলামি করে না, দাসত্ব করে না, আল্লাহর গাছের ফল খায়, আল্লাহর পুকুরের পানির মাছ খায়, আল্লাহর গাভীর বাটের দুধ খায়, হুমরা সোমরা চেহারা বানায়, খায় দেয়, ফুর্তি করে, আমার আল্লাহরে সেজদা দেয় না। আল্লাহ কয় বেটা আয়, আয় মরবি না, আয় আমার কবরে খেলা হবে। কথা কই না, আর কথা বলতে হবে তো। আল্লাহ ডাকে আয় আয় খেলা হবে, শরীর চলে না খেলা হবে, আয় বাটাম ফাটাবে মিয়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? মস্তানি সোজা ফেলবে সেই দিন কোন বাপ দাদা নেতা নেত্রী কোন প্রশাসন তো দূরের কথা, নিজের জন্মদাতা বাপ মাকেও পাশে পাবেন না। আস্তা তারে বাটাম খিসবে ফেরেশতা। ঠিক মানে কি? যারা মরে কবরে গেছে খালি টেলিফোন করে খোঁজ নিয়ে দেখেন যে ভাই দুনিয়াতে নামাজ কালাম পড়িস নাই, অমুক পার্টি করি তো খুব মস্তান আসলু, এলা খবর কি? খালি ফোন করি জানি নেন। আপনি হাসেন মিয়া, আজকের এই রাত আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে। এই মাইকে আগামীকাল সকালবেলা আপনার নামে মৃত্যুর মাইকিং হতে পারে। কথার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? এটা বিশ্বাস আছে আপনার? যদি এই বিশ্বাসটুকুন থেকে থাকে, কেন মস্তানি, কিসের চাঁদাবাজি, কিসের টেন্ডারবাজি, কিসের চোরাকারবারি, কিসের সুদ, কিসের ঘুষ, কিসের মস্তানি, সব হবে আল্লাহর জন্য। গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামি আর দাসত্ব করবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তা নাই উনি মস্তানি নিয়ে পড়ে আসুন, ক্ষমতা নিয়ে পড়ে আসুন। ক্ষমতা ছিল নমরুদের, আমার আল্লাহ পাক তার চাকরের পায়ের জুতা দিয়া পিটা নমরুদের মতো পাওয়ারফুল নেতাকে আমার আল্লাহ জমিন ছাড়া করেছে। পাওয়ার ছিল ফেরাউনের, লোহিত সাগরের মতো বৃহৎ সাগরের ভিতরে আমার আল্লাহ ফেরাউনের মতো মস্তানকে, স্বৈরা শাসককে, অবৈধ প্রধানমন্ত্রীকে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মেরেছে। আওয়াজ করে কথা বলো ঠিক কিনা? ক্ষমতা ছিল আবু জেহেলের, আমার আল্লাহ 8 বছরের মাজনু আব্বাস ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দিয়া আবু জেহেলের মতো মস্তানকে ফাটায়া ফেলছে। আর আপনার আমার মতো জৈনে সকিনা নার্গিস বল্টুরে ফাটাতে আমার আল্লাহর কানা মশাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা কিসের মস্তানি দেওয়ার একটু কান লাগাও, আমার কোরআনে কারিমের দিকে মনোযোগ লাগাও। এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তাহলে আমি কোত্থেকে আসলাম? আপনার পরিচয় কি? কোরআনুল কারীম থেকে জেনে নেন। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলে আমার গোলামেরা এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে আটকায় দিলাম। যেই নাপাক পানি ফোঁটা
মানুষের শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা নাপাক পানি তোমার জীবনের উৎসব তোমার মায়ের গর্ভের ভিতরে আটকায় দিলাম। আল্লাহ পাক বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা, এক ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করে গোস্ত দিয়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া, ছাউনি দিয়া সুন্দর করে তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত ফলকে এন্ডেন্সিট কারের ভিতরে, একটি প্যাকেটের ভিতরে, একটা কভারের ভিতরে আমি আল্লাহ পাক এই এক ফোঁটা নাপাক পানি থেকে তিল তিল করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে খলাকল ইনসান মানুষ বানিয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। একটু বুদ্ধি খাটান তো ভাইয়ের আমার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি যখন তোমাকে বানালাম, ইচ্ছে করলে তোমার অন্ধ বানাতে পারতাম, হাত ছাড়া বানাতে পারতাম, পা ছাড়া বিকলাঙ্গ সন্তান বানায়া হুইল চেয়ারের উপরে বসা রাস্তার মোড়ে ভিক্ষার প্লেট নিয়ে আজীবন বসায় রাখতে পারতাম। শুধু কি তাই, আমি যদি ইচ্ছে করতাম তোমার মায়ের পেট থেকে মরা সন্তান করে দুনিয়ায় আনতাম, এই দুনিয়ার মুখও তুমি দেখতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে বানালাম, কোরআন কারীমের অন্য জায়গা থেকে জেনে নাও। আল্লাহ পাক চমৎকার করে কোরআন কারীমের অন্য জায়গায় বলেন বান্দারে কেমন করে তোমারে বানালাম একটু কোরআন থেকে জেনে নাও। কোরআন কারীম জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক উত্তম একটা আকৃতি দিয়া, চমৎকার একটা দেহ দিয়া, একটা স্ট্রাকচার দিয়া এত সুন্দর করে তোমারে বানিয়েছি। কেন কেন বানিয়েছি? আমার দুনিয়া এসে ওজনে কম দিবা, খাদ্যে ভেজাল দিবা, খালি ফাটাফাটি করবা, ঘুষাঘুষি করবা, কামড়াকামড়ি করবা, আর 500 টাকা 1000 টাকা দিয়া একটা মানুষকে প্রতিষ্ঠা করতে গিয়ে এলাকার 300 মানুষের কাজ একাই করবারে সিটা। এই জন্য আল্লাহ তোমারে বানাইছে, এই জন্য আল্লাহ তোমার হাত দিছে। চান্স পাইলেই খালি ফোন দিয়ে কয় স্যার অমুক অমুকের বেটা অমুক অমুক, হ্যাঁ বেটা তুই মরবি না, মরে দা। আমার আল্লাহর ফেরেশতা যেদিন তোরে সিজার করবে ইনজেকশন ছাড়া, সেই দিন বুঝবি মজা কারে কয়। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমি জানি আমার এই কথাগুলো শোনার পরে অনেকের মাথা হেট হয়ে যাবে, অনেকে আমার আলোচনার ভিতরে রাজনৈতিক গন্ধ খুঁজে পাবে। যারা কোরআন শুনে রাজনৈতিক কথা মনে করে ধরে রাখবেন মুসলমান বটে কিন্তু মুনাফিক। আসতে বলবেন কেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু মুনাফিকদের কাছেই কোরআনের হক কথা শুনলে রাজনীতি রাজনীতি লাগে। ভাই আপনি কথা বলেন না কেন? তাছাড়া আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহ প্রতি যাদের অগাধ বিশ্বাস, ইমান যারা এনেছে, এরা কোশ্চিন কালেও কোরআন সুন্নাহর বাইরে চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, আমার মা গো, আল্লাহ পাক আপনাকে চমৎকার একটা দেহ দিয়া বানালো। মহিলা যদি একটু উঁচা লম্বা হয়, পাশে যদি কোনো খাটো মেয়ে আসে তাহলে কয় সত্য সর 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 থেকে, হ্যাঁ তোর সাথে মোর যায়, তোর সাথে মোর যায়। দেখিস আমি কয় ফিট, 5 ফিট 6 ইঞ্চি, তুই না খাটো। হ্যাঁ কথা কর না কেন আপনারা? সব কথাই যদি আমার জিজ্ঞেস করা লাগে, এটা হইল। আবার যদি কোনো মেয়ের গায়ের রংটা ফর্সা হয়, আর যদি পাশেই কোনো কালো মেয়ে থাকে, কয় সাত্য সাত্য সার, তোর গাও থেকে গন্ধ হয়েছে সত্য। আমি আমার বোনটারে বলি, শোনো, ওই কালো যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ, ফর্সা যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ, লম্বা যিনি করলেন আমার আল্লাহ, খাটো যিনি করলেন আমার আল্লাহ। অহংকার করবেন তো খবর আছে। আমার আল্লাহ চাইলে আপনার মতো অহংকারী নারীকে কিডনি নষ্ট করে দিয়া, এরপরে সুন্দর একটা ব্লাডের ভিতরে ক্যান্সার ঢুকায়া দিয়া, আল্লাহ ভিক্ষুকের প্লেট, ভিক্ষার প্লেট হাতে দিয়া রাস্তায় বসায় দিয়া তারপরে ভারতে যাওয়ার ব্যবস্থা করতে পারে? পারে না? এই জন্য অহংকার না, শুকরিয়া হবে সবসময় কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দারে এত চমৎকার করে, ও বান্দি আমি তোমাদেরকে বানালাম, এত সুন্দর আকৃতি দিয়া তোমাদেরকে বানানোর একটাই কারণ, কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, এই পৃথিবীতে
আমি তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার এই হাত দিয়ে আমার জমিনে আমার জমিনে ফসল ফলাবে, এরপরে রুজি রোজগার করবে, এই হাত দিয়ে খাবে, এরপরে জবান দিয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে রব্বানা যালামনা আনফুসানা। তাহলে শুকরিয়া করা লাগবে কার? গোলামি করা লাগবে কার? আর এই আল্লাহর গোলামি আর দাসত্ব করতে যাবে যারা, সারা পৃথিবীতে 3 কায়দায় নির্যাতিত হবে তারা। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আমি সূরা মাউনের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আজকে 2 ঘন্টা, আগামীকাল লাগবে 2 ঘন্টা, 4 ঘন্টা হলে ওই একটা মাত্র আয়াতের একটু তাফসির বোঝাতে পারবো। আমি যতটুকু স্টাডি ওই আয়াতের উপরে করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে। আমি শুরু করছি, আপনারা মিলাবেন। গোলামি আর দাসত্ব করবে যারা, বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো হাদিসে কুদসি, হে নবী আপনার উম্মতদেরকে ওয়াজ করে জানাই দেন, এই কোরআন দিয়ে যারা যেদিন থেকে গোলামি দাসত্ব করবে, কোরআন বুঝবে, পড়বে, স্টাডি করবে, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করবে, নবী এবং সাহাবা আজমানদের রক্ত আর জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে আল্লাহর জমিনে আবার পুনরায় প্রতিষ্ঠিত ইসলাম আর কালিমার পতাকাকে পথ পথ করে উদ্দীর্ণ করবার আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত থাকার সুচিন্তার মতামত কেবলমাত্র একটু দিবে, এই মানুষগুলো কোরআনের পক্ষে থাকার কারণে 3 কায়দায় নির্যাতিত হবে। হাদিসে কুদসি আমার কথা না, আমার রাসূলুল্লাহর কথা না, কথা আমার ডাইরেক্ট আল্লাহ। আল্লাহু আকবার। নাম্বার 1, কোরআনের সাথে থেকে ইবাদত করবে যারা, রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে তারা। পিছনে অনেকেই কথা বলেন, জোরে বলুন ঠিক কিনা? আজকে চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, সিরিয়া, আফগান, প্যালেস্টাইন সব গোটা পৃথিবীর মানচিত্র, 228টি রাষ্ট্রের যেখানেই টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর উম্মতেরা যেখানেই কোরআনওয়ালা আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করে, মিলায়া দেখেন গোটা পৃথিবীর স্বৈরা শাসকেরা ঐক্যবদ্ধ হয়ে ওই কোরআনওয়ালাদের বিজয়ের এক নিদারুণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর 1500 বছর আগের বক্তব্য বর্তমান কোরআন হাদিস দিয়ে যদি না মেলে তো ওটার নাম কিসের তাফসির? ওটা তাফসিরও না, ওটা ওয়াজও না, ওটা হলো ওই যে প্রেম প্রীতির গল্প। আমার প্রেমিক বক্তা, কি নাম না, আমার আসিফ ভাই, উনি দেখছে না, প্রেম প্রীতির জন্য উনি যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। যদি ওনাকে নিয়ে আসতেন আমাদের 50টা প্যান্ডেল চ্যাংরাগুলোর দিয়ে জায়গা দিবে পারবেন না, একটাও নামাজ পড়ে না, চান্স পাইলে ইন্ডিয়ার বর্ডার থেকে গাঁজা বের করে নিয়ে খায়। আর আসিফ আসছে চলো রে না, প্রেমের কথা হইতে আছে। বদমাশ কয়েকদিন আগে বলেই তো দিল যে আমার দেওয়া আল্লাহর চোখ, এই চোখ দিয়ে যদি কোনো মেয়েকে আমি দেখে আমার আত্মার ভিতরে প্রশান্তি লাভ করি, এটা নাকি দোষের কিছু না, ও জুতা পিটা করা দরকার। বেয়াদব, আওয়াজ করে কথা বলেন না কেন? ঠিক কিনা দরকার? কে তোমাকে এই বক্তব্য দিতে বলেছে? এত বড় স্পর্ধা কই পেলা তুমি? কোরআনের কোথায় আছে? সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস দেখাও তো দেখি, যে একটা বেগানা নারীর দিকে তাকালে যদি আপনি আত্মতৃপ্তি পান, এটাতে নাকি কোনো অসুবিধা নাই, জুতা পিটা করা দরকার। বেয়াদব কোথাকার। আজকে ইসলাম এমনি তো বিদায় নিতে চলতেছে না, ইসলাম তো এমনি বিদায় নিচ্ছে না। অথচ আমি মনে করি বর্তমান ইয়াং জেনারেশনদের কোরআন আল কারিমের মিডিয়া ভাই, এমএন তাফসীর মিডিয়া গুরুত্বের সাথে এই কথাটাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে। খুব দামি একটি কথা। বর্তমান রাসূলুল্লাহর 1500 বছর আগের হাদিস, বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের ভিতরে এমন একটা টাইম আসবে যে আগুনের অঙ্গার হাতে নিয়ে থাকা সহজ হবে, ঈমান ধরে থাকা মুশকিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? সেই জামানা এসেছে। আজকে রাস্তাঘাটে চলতে গেলে বর্তমান কোরআন শরীফের একটি আয়াত, বিশেষ করে ইয়াং জেনারেশন ইমানদার যুবকদের কোরআনের একটি আয়াত খুব মুখস্থ করা দরকার। আমি প্রাইভেট কারে মাহফিলগুলোতে যখন সফর করি, আমি কোরআনের একটি আয়াত যে কতবার আমার পড়া লাগে, চোখ খুললেই আয়াত পড়া লাগে, চোখ খুললেই আয়াতটা পড়া লাগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়ান নিসা। আয় আল্লাহ, এই জঘন্য নারীদের অনিষ্ট থেকে তুমি আমার
ইমানকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। ও সোনার টুকরা যুবক, অনুরোধ করে গেলাম, ইমান নিয়ে যদি বাঁচতে চাও, বর্তমান যে ফিতনার জামানা, নারীদের যে পোশাক, শাড়ি পরে না মশারি পরে হুঁশ নাই। এই জামানায় ইমান নিয়ে রাস্তায় চলতে গেলে অন্তত কোরআনে কারিমের এই আয়াতটা মুখস্থ রাখবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি ওয়ান নিসা। এই আয়াতটা মুখস্থ করে রাখবা। আমি এটি টপিকস দিলাম, এটি বর্তমানে একটি মারাত্মক একটি বিষয়। চোখ খুললেই এমন বেগানা নারী চোখের সামনে পড়ে যায়, দুঃখ লাগে। এটি নাকি 99% মুসলমানের দেশ, এটি নাকি মসজিদের দেশ, এটি নাকি হাফেজে কোরআনদের দেশ, এটি নাকি মুসলমানদের দিকে তাকালে। আমি ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়ার কথা যদি এখন বলি তাহলে তো আপনি রাগ করবেন। ইন্ডিয়া ইমান নিয়ে যাওয়া যায়, ইমান ধরে বাড়ি আসা খুব কঠিন। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ইমান, এই তো আপনারা হয়তো কাছাকাছি গেছেন, দার্জিলিং যান, কলকাতা যান, শহর অঞ্চল গেলে চোখ খুললে গোনা হবে, মাস্ট বি। আমি মনে করি তাদের তুলনায় আমার দেশ পিছিয়ে না। তাদের সাথে বন্ধুত্ব করার কারণে, সম্পর্ককে ডিপলি স্থাপনশীল করার কারণে তাদের কালচার এখন এমন ভাবে ভাইরাসের মতো আমার দেশে ঢুকে গেছে। মৌলবি কথা বললে এর বিচার হয়, আর মেয়েরা উলঙ্গ পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন করে, পুলিশ তাদের পিটায় না। আর আমি মৌলবি কথা কইলে আমার পিটায়। বুঝতে হবে। রাগ করতেছেন আপনি, রাগ করলে আমার কোনো যায় আসে না। দিন ভাই আমার, আল্লাহর নবীকে জানাই দেওয়া হলো, হে নবী, আপনার উম্মতদেরকে ওয়াজ করে জানাই দেন, যেদিন থেকে যারাই আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, কোরআন মেনে জীবন চালাবে, ওরা 3টা কায়দায় নির্যাতিত হবে। 1 নম্বর, কোরআনওয়ালারা কিয়ামত পর্যন্ত রাষ্ট্র কর্তৃক নির্যাতিত হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আজকে মিলান হচ্ছে কিনা? 1500 বছর আগের কথা বর্তমান দুনিয়ার সাথে মিলায় দেখেন। আজকে চোর ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মস্তান, চাঁদাবাজ, তাসারু, জুয়ারু, মদখোর, গাঞ্জারু, সব মুছারু, পেটলা, কোনো সমস্যা না, দিব্যি ঘুরে বেড়ায়। আর আল্লাহর কোরআনের পাখিরা কোরআনের হক কথা বললেই চিল্লায় কথা বলুন, ঠিক কিনা? রাসূলুল্লাহর 1500 বছর আগের হাদিস মিলে গেছে। নাম্বার 2, আমার নবীকে বলা হলো, হে নবী, ওয়াজ করে জানাই দেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে যারাই আমার গোলামি আর দাসত্ব কোরআন দিয়া যেদিন থেকে শুরু করবে, আল্লাহ দুনিয়ায় আমার উম্মতের ভিতরে কিছু টুপিওয়ালা, কিছু দাড়িওয়ালা, টুপিও থাকবে, দাড়িও থাকবে, হাজি গামছাও থাকবে, দেখতে মৌলবীর মতো, কিন্তু হক্কানি মৌলবীদের বিরোধিতা করবে, মিছিল করবে, মিটিং করবে, রাস্তায় অবরোধ করবে, ব্যানার লটকাবে, আর বলবে অমুক মৌলবীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মিলে না? এটা গেল 2 নম্বর। নাম্বার 3, তাফসীরের কিতাবে এসেছে, আমার রাসূল বলেছেন, কোরআন দিয়ে যেদিন থেকে যারা আমল শুরু করবে, কিছু টাকাওয়ালা মানুষ, কাঁচা পয়সাওয়ালা মানুষ টাকা খরচ করে আল্লাহর জমিন থেকে ইসলাম বিদায়ের পক্ষে কাজ করবে। যে কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয়, এগুলোর আয়োজন করবে, টাকা দিয়া ইসলামের ক্ষতি করবে। যদি আমি এগুলোর দলিল দিতে পারতাম একটা একটা করে, তাহলে আপনারা খুব বেশি মজা পাইতেন। সম্মানিত ভাই আমার, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করতে গেলে আপনাকে ঈমান মজবুত করা লাগবে। একটা ছোট্ট হাদিস দেওয়া শুরু করে একটু কান লাগান, কলিজার টুকরা যুবক ভাইয়েরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। এদিকে দেখেন, হযরতে বেলাল, হাফসি বেলাল, কালো, আপনারা খুব ভালো করে জানেন বেলালের বর্ণনা। যেদিন ইসলাম কবুল করলো, তখন হযরতে বেলাল খুব গরিব, একজনের কেনা গোলাম ছিল। ওই সময়ের স্বৈরাচারী নেত্রী, যার নাম ছিল হলো উমাইয়া, অবৈধ নেত্রী, অবৈধভাবে ক্ষমতায় ছিল। কথা বল না কেন? চাচারা সাথে না কে বেটা, উমরে আবু বকরের মতো হওয়া লাগবে বেটা। একজন বুড়া ওই জন্য জান্নাতে যাবে, একটা বুড়া চাচা দাদা, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, একজনও জান্নাতে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ। আপনারা যে দুর্বল, আল্লাহ যার যার দিবে। রাগ করছেন বাবা? রাগ করছেন নাকি চাচা? জি, জান্নাত তো পাবেন,
জান্নাত এই বয়সে গিয়া কি করবেন? জান্নাতে যখন আল্লাহ দিবে আমার মতো তরুণ যুবক বানায়া জান্নাতে দিবে, যাতে জান্নাতের এই বর্তমান শরীর নিয়ে আমার এক চাচিকে দেখলে 3 বার স্যালুট দেন। জান্নাতের ভিতরে 70টা হুর থাকবে, জান্নাতের বিষয় না। কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যুবক বানায়া জান্নাত। ভাই এই ছেলে সিট ডাউন, সিট ডাউন। মামু বাড়ি পেয়েছো না? সম্মানিত ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কেনা গোলাম ছিল। উমাইয়া ছিল ওই সময়ের স্বৈরাচারী শাসক, অবৈধ নেত্রী, অবৈধভাবে ক্ষমতায় দখল। উমাইয়ার একটাই টার্গেট, যেমন করে হোক বসছি, আমারে থাকাই লাগবে, সারা যাবে না। আরে কথা বলে চন্দ্রপুরে মানুষ বাস। হযরতে বেলাল ইসলাম কবুল করেছে, এই তথ্য উমাইয়ার গোয়েন্দার লোক টের পেয়েছে। কিরে, আমাদের নেত্রীর বাড়ির চাকর, সে আমাদের নেত্রীকে প্রধানমন্ত্রী মানে না, আব্দুল্লাহ নেত্রীর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। এ তো সাংঘাতিক কথা। দৌড় দিয়ে চলে গেছে অবৈধ নেত্রীর কাছে। কি নাম? খালি পানে খাবেন না, কথা বলবেন। কি নাম? উমাইয়া। গোয়েন্দার লোক গিয়া বলতেছে, ম্যাডাম, ও ম্যাডাম টের পান? ম্যাডাম কয় না, কি হয়েছে? কয় ম্যাডাম আপনার তো ধান্দা, যেমন করেই হোক আপনি গেছেন, আপনার টার্গেট যে আমার সারা যাবে না, এত এত সাল থাকাই লাগবে। বুঝিয়াও যদি জবাব না দেন, খবর আছে কিন্তু আপনাদের। গোয়েন্দার লোকেরা গিয়ে বলছে, ম্যাডাম বিপদ। কি বিপদ? আপনার ধান্দা যেটা মনে হয় বেশি, আপনার ধান্দা বেশি দিন, আপনার স্বপ্ন বেশি পূরণ হবে না। বাট ওই কারণ আপনার খায় আপনার পরে হাফসি বেলাল টের পান নাই, ইসলাম কবুল করে এখন মোহাম্মদের পিছনে স্লোগান দেয়। বেলালের মতো আরো হাজারো যুবক আছে, যদি আটকাতে না পারে আগামীতে এমন দিন আসবে মরার পরে জানাজার লোক পাওয়া যাবে না। আওয়াজ করে কথা বলো, ঠিক কিনা? উমাইয়া খেপে গেছে, তাই নাকি? গোয়েন্দার লোকেরা বলে, জি ম্যাডাম, খবর খারাপ আছে। উমাইয়া অর্ডার করে দিয়েছে, শোনো, যেমন করে হোক আমি এসেছি, থাকতে চাই। যারা আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে অবস্থান নেবে, প্রয়োজন যদি হয় করে মেরে দাও, তবু আমার থাকা চাই। মিলাবেন টাকা যত লাগবে, শর্ট যদি পরে দেশের উল্লেখযোগ্য জায়গা বিক্রি করে দিব, টাকা খরচ করো, একা না পারো দাদা বাবুর কাছ থেকে কিছু নিয়ে আসো, তবু আমার থাকা চাই। গোয়েন্দার লোকদেরকে পরামর্শ দেওয়া হলো, বেলালকে গ্রেফতার করা। সম্মানিত ভাই আমার মা বোনেরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব কারে বলে। আমরা তো 2টা 3টা সেজদা দেই, মসজিদ থেকে বের হয় মাথার টুপিটা রাখি, বিড়িও খায়ের কয় আজকে নামাজটা পড়ি, ভালো লাগে, গরম খুব আছে মসজিদ। এরকম নামাজি আছে না? এই কথা বল না, কেবল আছে না? নাই, ডাইরেক্ট সিটে গরম খুব আছে, নামাজ পড়ি ভালো লাগে নাই। চোরেরা রমজান মাসে ইবাদত করলেই সব হয়, যেখানে একটা ফরজ 70টা ফরজ হয়, একটা নফলে ফরজ হয়, সেখানে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে মারামারি গাধারা। আল্লাহর জমিন থেকে দিন বিদায় নিয়ে চলে যায়। ইসরায়েলের মানুষ নামের নরপশিরা ফিলিস্তিনের কলিজার টুকরা মুসলমানদেরকে নিধন করে দিচ্ছে। এই ব্যাপারে দোয়া করার কাম নাই। 8 পড়বো না 12 পড়বো, তোদের পিছা দরকার বেশি। নিয়ত এখানে করবো না এখানে করবো, আমিন জোরে বলবো না নিচে বলবো, তুই সুতি নামাজ পড়বে না, তোর নামাজ হবে, কিন্তু বেশি বাড়াবাড়ি করবি না। এই ভাইরাস এখন সব জায়গায়। আমার ভাইয়েরা, গোয়েন্দার লোকদেরকে বলা হলো, যেমন করেই হোক ঠেকাও, আমার থাকা চাই। বেলালকে গ্রেপ্তার করা হলো, মরু প্রান্তরে নিয়ে যাওয়া হলো। ফুটন্ত বালু, রোদের তাপে গরম বালুর উপরে হযরতে বেলালকে চিৎ করে শোয়াই দিয়া, বেলালের গলায় রশি পরায়া, বুকের উপরে পাথরগুলো তুলে দিয়ে হযরতে বেলালকে ছেঁচড়ায়া নিয়ে যাওয়া হচ্ছে। একটু কান লাগান। এই গোয়েন্দার লোকেরা
উমাইয়া কর্তৃক প্রেরিত, অবৈধ নেত্রী কর্তৃক প্রেরিত প্রশাসনের লোকেরা হযরতে বেলালকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আর বলতেছে, বেলাল রে এখনো সময় আছে, আল্লাহর ধর্ম ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে, নবীর কালিমা বাদ দিয়ে উমাইয়ার পিছনে স্লোগান লাগাও, যা প্রয়োজন আমরা তোমাকে তাই দিয়ে দিব, প্রয়োজনে কেন্দ্রীয় শহরে তোমাকে বাসা করে দেওয়া হবে, দামি পাজারু গাড়ি দেওয়া হবে, পুলিশ প্রশাসন প্রোডাকশন দেওয়া হবে, কোনো টেনশন নাই, যত আনন্দ খুশি করবার তুমি করবা, সুযোগ থাকবে, তবুও আল্লাহর নবী, আল্লাহর প্রতি ঈমান বাদ দিয়া উমাইয়ার পিছনে স্লোগান লাগাও। হযরত বেলাল বলে, ইসলাম কবুল করে যে মজা পেয়েছি, প্রয়োজনে ইসলামের জন্য জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, ঈমান থেকে চুল পরিমাণ সরে যেতে পারি না। আল্লাহু আকবার। ভাই আমার, হযরত বেলালকে খুব টর্চার করা হলো, রিমান্ডে যত নির্যাতন আছে করা হলো। গোয়েন্দার লোকেরাই একবারে দুর্বল হয়ে পড়েছে, গিয়ে কয়, ম্যাডাম কি আজিব লোক, এত রিমান্ড, এত পিটাইলাম, এত এই হাত ভাঙলাম, পা ভাঙলাম, হুইল চেয়ারের উপরে করে আদালতে নিয়ে যায়, এরপরে ওই ইমাম থেকে নড়ে না। ম্যাডাম কি জিনিস ম্যাডাম, আছে না নাই? বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত কলিজার টুকরা যুবক দেলোয়ার ভাই, মাসুদ ভাই, যাদের সিনারিগুলো যখন চোখে ধরা পড়ে, আহা, তাদের নির্যাতনের চিত্র যখন আমরা পত্রিকায়, টিভিতে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দেখি, এত নির্যাতনের পরে কি পরিমাণ ঈমান থাকলে, কেমন আল্লাহওয়ালা হলে পরে আল্লাহর ইসলাম, ঈমান, কালিমা থেকে চুল পরিমাণ সরে যায় না। আর আমরা শুধু যদি একটু মোবাইল থেকে একটা কল আসে, বেটা তুই মুখ দল করিস, কাই কইছে স্যার, কাই কইছে স্যার, স্যার ওই তো তোমার লোক স্যার, আরে কথা কর না গে, এই হলো আমাদের ঈমান। দিল ভাই আমার, হযরত বেলালকে নির্যাতন করার পরে গোয়েন্দার লোকেরা চলে গেল, উমাইয়ার কাছে গিয়ে বলছে, ম্যাডাম পারলাম না, এত নির্যাতন করলাম, ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারি নাই। উমাইয়া বলে, তাই নাকি, চলো তো দেখি। এবার নিজেই চলে গেলেন। হযরত বেলাল গরম বালুর উপরে চিৎ করে শোয়া রাখছে, বুকের উপরে পাথর, বালু দিয়ে শরীরটা ঝলসে গেছে, চামড়া ঝলসে গিয়ে চামড়াগুলো গর্ত গর্ত হয়ে গিয়েছে, গোস্তের ভিতর থেকে রক্তগুলো টপ টপ করে জমিনের উপরে পড়তেছে। গরম বালুর উপরে হযরত বেলাল, আমার ভাইয়েরা, হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথর তুলে দিচ্ছে, হযরত বেলালের দু চোখের কোনা দিয়ে পানি। উমাইয়া চলে আসলো, তার লোকজনকে নিয়ে বেলালের পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে বেলালের বুক থেকে পাথরগুলো সরানো হলো, ডাক দিয়ে বলল, রে বেলাল, আমি অবৈধ নেত্রী, আমার একটা স্ট্যাটাস আছে, আমার একটা মান সম্মান, আমার একটা ব্যক্তিত্ব আছে। ওরে বেলাল, তুমি আমার খাও, আমার পরও আমার বাড়িতে থাকো, তুমি আমার কেনা গোলাম, সবাই জানে, তুমি আমাকে বাদ দিয়া, আমার পিছনে স্লোগান না দিয়ে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছো, এটা হয় না, এতে আমার আত্মসম্মান চলে যায়। ও বেলাল, এখনো শোনা, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান বাদ দিয়া তুমি যদি আমার কথা শুনে নাও, আমি উমাইয়া তোমার চিকিৎসা করব, প্রয়োজনে বিদেশে নিয়ে যাব, তোমার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেব, যত অর্থের প্রয়োজন তোমাকে সহযোগিতা করব, ঈমানটা ছেড়ে দাও। আমার ভাইয়েরা, হযরত বেলালকে উমাইয়া যখন লোভনীয় প্রস্তাব দিয়ে দিলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, উমাইয়ার মুখের উপরে এবারে তেলাওয়াত করা শুরু করলেন। হযরত বেলাল বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল উমাইয়ার মুখের উপরে একবার না, দুইবার না, তিনবার সূরা ইখলাসটা তেলাওয়াত করলেন। উমাইয়া বলতেছে, ইসলাম ছেড়ে দাও, আর হযরত বেলাল তাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনালো। চিল্লায় কোন আল্লাহু আকবার। উমাইয়ার মেজাজ খারাপ, বলে কি রে, এত বড় সাহস, এত টর্চার, এত রিমান্ড, এত নির্যাতন, আর আমি নিজেই চলে আসছি, আমার সামনে আল্লাহর কোরআন পড়ে। কিতাবের ভিতরে আসলো, উমাইয়া ধৈর্য ধরতে পারল না, একটা লাফ দিয়ে হযরত বেলালের বুকের উপরে উঠে বসলো। হযরত বেলালের জিহ্বাটা
বাম হাত দিয়ে টান দিয়ে বের করে, হাদিসের ভিতরে আসলো, বুখারীর হাদিস, বাবলা কাটা, বিষাক্ত কাটা, হাদিস শরীফ এসেছে। ওই বাবলা কাটা এমন বিষাক্ত, কোনো মানুষের শরীরে যদি একবার একটুখানি টাচ করে, একদিন না 2 দিন না, বাবলা কাটা টাচ করার কারণে এর যন্ত্রণা, এর ব্যথা কমপক্ষে 70 দিন ওই মানুষটার কলিজায় লেগে থাকে। এত যন্ত্রণা হয় ওই কাটার। যেমন জাম্বুরার কাটা, বড়াইয়ের কাটা আছে না নাই? তারপরে গোলাপ ফুলের কাটা আছে না নাই? লাগলে ব্যথা আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আসলো, মোটা মোটা বড় বড় বাবলা কাটা, একবার শরীরে একটুখানি লাগলে কমপক্ষে 70 দিন যন্ত্রণা থাকে কলিজায়। উমাইয়া বেলালের বুকের উপরে বসা, বাম হাত দিয়ে জিহ্বাটা টেনে ধরেছে, শরীর দিয়ে দরদর করে রক্তগুলো পড়তেছে। গরম বালুর উপরে বেলাল, পুরা শরীরটা ক্ষত ক্ষত গর্ত গর্ত হয়ে গিয়েছে। হযরত বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পেয়ে পেয়ে শুকনা বালুর উপরে পড়তেছে। উমাইয়া বুকের উপরে বাম হাত দিয়ে জিহ্বা বের করে বড় বড় বাবলা কাটা দিয়া হযরতে বেলালের জিহ্বাটা এফোর ওফোর করে দিচ্ছে। হযরতে বেলাল ব্যথার যন্ত্রণা ছটফট করা শুরু করলেন। হযরতে বেলালের জিহ্বাকে বাবলা কাটায় আঘাত করার কারণে ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। হযরতে বেলাল কাটা কবুতরের মতো দরপর দরপর শুরু করলো। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল, ইসলাম ছেড়ে দিতে বললাম, কালিমা ছেড়ে দিতে বললাম, কালিমা ছেড়ে দিলা না। তোর এত বড় সাহস, আমার সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করলি। যেই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো, ওই জবানটাই ফোর ফোর করে নষ্ট করে দিলাম। ওরে বেলাল রে, আজকের পর থেকে জবান তো নষ্ট করে দিলাম। কি দিয়া তোমার আল্লাহরে ডাকবা? কি দিয়া নবীর প্রতি দরুদ পড়বা? কি দিয়া কোরআন তেলাওয়াত করবা? হযরত বেলাল পুরো শরীর রক্তে লাল, জিহ্বাটায় ফোর ফোর করা হয়েছে, ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে যায়। হযরতে বেলাল তো কথা বলতে পারে না। হযরতে বেলাল উমাইয়ার এমন কথার জবাব, জবানে কথা বলতে পারে না। ডান হাতের শাহাদাত আঙ্গুল তুলে আল্লাহর দিকে ইশারা করে উমাইয়াকে বুঝাইতে চায়, রে উমাইয়া, ওরে উমাইয়া, আমার জিহ্বা নষ্ট করে দিতে পারো, দাঁতগুলো তুলে দিতে পারো, জিহ্বাটা কেটে দিতে পারো, চোখ উফরে দিতে পারো, হাত কেটে দিতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন আর আমার নবীজির নাম আমার কলিজার ভিতরে স্বর্ণাক্ষরে আমি অঙ্কন করেছি। আমি বেলাল জীবন থাকা পর্যন্ত আমার কলিজা থেকে আমার আল্লাহ এবং নবীর নাম মুছে দিতে পারবি না, পারবি না, পারবি না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। এর বিমান আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। একজন সাহাবী হযরত বেলাল এই নির্যাতনের ঘটনা আমার নবীকে শোনালেন। ওগো নবী, আপনি কি শুনেছেন? বেলাল ইসলাম কবুল করার কারণে উমাইয়া তারে এই নির্যাতন করেছে। শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবার কারণে বাবলা কাটা দিয়ে তার জবানটারে এফোর ওফোর করে দিয়েছে, কথাও বলতে পারে না, রক্তে লালে লাল হয়ে গিয়েছে। আল্লাহর নবী এই ঘটনা শুনলেন। নবীজির 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ি মোবারকে পড়তেছে, টপ টপ করে পানিগুলো পড়তেছে। সাহাবা আজমাইন কাঁদতেছে। আল্লাহর নবী ডান হাত উঁচু করে একটা অফার করে দিল, ও আমার সাহাবীরা, আমি তোমাদের একটা অফার দিতে চাই, একটা অফার দিতে চাই। তোমাদের ভিতর থেকে কে আছো তোমরা সম্পদের বিনিময়ে আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে আসবা। অফার ঘোষণা করব, আমার বেলালকে আজাদ করে যে আমার সামনে আনতে পারবে, আমি বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছি সে ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই অফার ঘোষণা করার সাথে সাথে বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি বেলালকে আজাদ করে আনতে পারি, আপনি যে অফার দিয়েছেন অফারটা আমি পাবো নাকি? আল্লাহর নবী বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি অফার পাবেন। হযরত আবু বকর দেরি করলেন না, দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। যতটুকুন স্বর্ণ অলংকার ঘরের ভিতরে ছিল সবকিছু জড়ো করে নিয়ে উমাইয়ার সামনে গিয়ে একটি স্বর্ণের পোটলা উমাইয়ার চেহারার দিকে মেরে দিয়ে বলল, এখানে অনেক সম্পদ আছে, নিয়ে নাও, বিনিময়ে আমার কলিজার টুকরা মুসলমান আমার ভাই বেলালকে আজাদ করে দিয়ে দাও। আমার ভাইয়েরা, হযরত আবু বকর বেলালকে আজাদ করে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী হযরত বেলালের চেহারা দেখলেন।
হযরতে বেলাল পুরা শরীরটা লালে লাল, ক্ষত বিক্ষত চেহারা, কথা বলতে পারে না। নবীজি আমার কাঁদলে বেলালকে বললেন, বেলাল দুঃখ করো না, বেলাল কষ্ট নিও না। আজকে তোমার রক্ত যেই জমিনে পড়েছে, তোমার রক্ত পড়ার কারণে আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে ওই জমিনে ইসলাম আর কালিমার পতাকা উদ্দীর্ণ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, বেলাল তুমি কেঁদো না, তোমার রক্ত যেই জমিন খেয়েছে আল্লাহ ওই জমিনে তোমার রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে নেই। আমার রাসূল বক্তব্যের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, নবীর আদর্শ থাকবে। কোরআন আর নবীর আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে যারা রক্ত আর জীবন দিবে, আজ হোক কাল হোক, তাদের এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। ওই রক্তের উপরে আল্লাহ ইসলাম আর কালিমার খুঁটি গাড়বে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। সম্মানিত ভাইরা, এখন যদি আমি কোরআন থেকে প্রথম পয়েন্টের আলোচনা আপনাদের শোনাতে যাই, অনেক লম্বা কথা আমাকে বলতে হবে। এই জন্য আমি আর সেদিকে নিতে চাই না, শুধু আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই, আমাদের গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আরো জোরে বলেন, গোলামি দাসত্ব করা লাগবে কার? আজকে আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। আমি ছোট্ট একটা হাদিস আপনাদের উপহার দেই। আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই। মা বোনেরা, আল্লাহর ভয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রথম খলিফা, আমার দিকে দেখুন, হযরতে আবু বকর প্রথম খলিফা, তার একজন চাকর ছিল। ধরুন চাকর, আমরা যেটা সহজ বাংলায় বুঝি, তো চাকরের কাজ ছিল প্রত্যেক দিন কিছু খাবার হযরতে আবু বকরের কাছে নিয়ে আসতো, উনি এটা খাইতেন। খুব ভালো করে শোনেন, আল্লাহর ভয় নেই আজকে আমাদের কলিজায়। এই জন্য এত নামাজ রোজা দান সদকা করি, মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? আল্লাহর সঠিক ভয় আমাদের অন্তরে নাই। আমার ভাই, আমার মা বোনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার চাকর প্রত্যেক দিন খাবার নিয়ে আসে, আর হযরত আবু বকর এটা খায়। আমার দিকে দেখুন, একদিন তিনি খাবার নিয়ে আসলেন, হযরত আবু বকর খাবারটা খেয়ে ফেললেন। খাবার খাওয়া শেষ করে চাকরকে জিজ্ঞেস করলেন, ও ভাই, আজকের খাবারটা কোন থেকে আনছো? কার বাড়ি থেকে আনছো? হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রশ্ন করলেন, আজকের খাবারটা কার বাড়ি থেকে আনছো? এদিকে দেখেন, মনোযোগ না দিলে তো বুঝবেন না। কার বাড়ি থেকে খাবার নিয়ে আসছেন? চাকর বলল, হুজুর, আজকের খাবারটা এনেছি এক গণকের বাড়ি থেকে। গণক, ভাই গণক ছিলেন? কি ছিলেন? গণকের কাম হলো, দেখি হাত দেন। এই যে হাত, হাত দেখেই 500 টাকা 300 টাকা নেয়, আর হাত দেখে যুবক রে, এ যুবক, কাম হয়ে গেছে। আর কথা কর না, প্লিজ একটু কথা বলুন, ঠিক কিনা? মেয়েরা যায়, বকরি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নিয়ে যায়, এই নিয়ে যায়, সেই নিয়ে যায়। দেখো হুজুর, দেখেন তো একটা হাতের রাশি। এইবার মেয়েদের হাত হুজুরে ধরে কন, ভালো করে দেখার কেন কাম হয়ে গেছে। মহিলাকে হুজুর কি কেন? কাম তো হয়ে গেছে। ও কাম হয়েছে। আরে ভাই কথা কর না। মহিলা কয়, হুজুর কি কাম হয়েছে? কাম হয়ে গেছে। আরেকটু হিট নেয়। মহিলা কয়, হুজুর কি হয়েছে? কয় 5000 লাগবে। কয় হুজুর তাড়াতাড়ি কন, 5000এই দেব। কয় তোমার তো সুন্দর, একবারে সেই বড় অফিসার, হ্যান্ডসাম চেহারা, বিরাট 10 তলা বাড়ি, গাড়ি থাকবে, এরকম ছেলের সাথে তোমার বিয়ে অলরেডি। এই তো আমি দেখতেই পাচ্ছি, দেখি দেখি, এই তো হবে, বেশি টাইমও নাই। আর কথা কর না কেন? হুজুর 5000 নেন, কাজের কাজ করছেন আপনি। এরকম ভণ্ড আছে না নাই? যুবকরা যায়, কয় হুজুর একটু দেখেন তো আমার রাশি, আমি অমুকের বেটির জন্য পাগল, কামটা হইবে না? না হইবে। গণক তো জানে এইটা। যাবে না তো, 2-1 প্রস্তাব তো লাগবে, দিচ্ছেন তো দেরি করে। এখন কালেকশন করুন, টেনশন নাই, আমার বিশ্বাস লোক উঠবে না। যারা যাবে প্রস্তাব পায়খানা চাপ আছে, আর ইনশাআল্লাহ আমি লম্বা করবো না। তবে আমি অনুরোধ করবো, উঠাউটি করা এটা বেমানান। আপনারা আমার সাথে ওয়াদা করছেন 1 ঘন্টা থাকবেন, এখনো কিন্তু 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয়েছে? তাহলে যারা ওয়াদা এখনই দিয়ে এখনই নষ্ট করে, হ্যাঁ, প্রস্তাব লাগলে 1 আঙ্গুল দেখা প্রস্তাব করে চলে আসতে হবে। কালেকশন খুব একটা সেন্সিটিভ বিষয়। এই জন্য আমি আগেও বলছিলাম যে কালেকশন যদি আমি করি তাহলে আমার 10টায় মঞ্চ, 10টা টু 12টা, তারপরে কালেকশনের হায়ার হাড্ডি গুড়া দিছেনে 12টা।
তারপরে কোনো রকম এই লোক জড়ো করা, ওয়াজের তো মজাই যাই নেই। আমি যে জায়গায় গেলে আমার শ্রোতা মজা পাবে সে পর্যন্ত আমি যাই নাই। আল্লাহ ভরসা, বসেন হুজুর, টেনশন করেন না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা, দেখি আর কি করা যায়। ভাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আজকের খাবার কার বাড়ির থেকে আনছো? বলছে গণকের বাড়ির থেকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে, গণকের বাড়ির খাবার আমি খেয়েছি, এই কথা শোনার সাথে সাথেই হাতের 3টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাই দিয়া বমি করার চেষ্টা করতেছে, করতেছে, বমি করতে চায়। আল্লাহর নবী সাহাবীরা সামনে বসে ডাক দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো ক্লান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন, এভাবে যদি আর কিছুক্ষণ করতে থাকেন, বমি করার চেষ্টা করতেছেন, আপনার গলা তো ফেটে যেতে পারে, আপনার তো অসুস্থ হয়ে যেতে পারেন, আপনি তো ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বন্ধু, এমন খাবার আমার দেহের ভিতরে চলে গেছে, এই খাবার যতক্ষণ না বমি করে বের করতে পারবো, হয় আমারে বমি করা লাগবে, খাবারটা বের করা লাগবে, অথবা এই খাবার আমার শরীরের রক্ত মাংসের সাথে মিশে যাওয়ার আগে আমার জন্য মওত হয়, এটা আমার জন্য উত্তম। কেননা কিয়ামতের ময়দানে গণকের বাড়ির হারাম খাবার আমি খেয়েছি, এই খাবারযুক্ত শরীর নিয়ে আল্লাহর আদালতে যদি দাঁড়িয়ে যাই, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য হয় আমারে বমি করা লাগবে, অথবা এটা মিশে যাওয়ার আগে, এটা হজম হওয়ার আগে আমি যেন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাই। হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা গণকের কাছে যেও না, গণকের বাড়ির খাইও না, গণকের ইনকাম তোমরা খাইও না, এটা মারাত্মক হারাম, হারাম এবং হারাম। কেমন হারাম? আল্লাহর নবী বলেন, এটা গণকের বাড়ির খাবার কুকুরের উষ্টার চাইতে অনেক নিকৃষ্ট। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। কুকুরের উষ্টা কি? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুকুরের উষ্টা এটা কি? সেটি হচ্ছে কুকুর কোনো খাবারের পরে যেটা বমি করে ফেলে, এটা মানুষ দেখা তো দূরের কথা, এই কথাটা শুনলেও বমি বমি ভাব আসে। কথা বলুন প্লিজ। আল্লাহ নবী বলেন, গণক যা ইনকাম করে খায় এটা কুকুরের উষ্টার থেকে অনেক নিকৃষ্ট। তোমরা গণককে বন্ধু বানাইও না, তার খাবার খাইও না, তার ইনকাম খেও না। অথচ আজকে যারা বৈধ কাঁচা টাকা কামায়, আমরা চান্স পাইলেই তাদের সাথে বন্ধুত্ব লাগাই। কথা কোন ঠিক কিনা? নাউযুবিল্লাহ। আল্লাহর ভয় কারে বলে? আমার ভাইয়েরা, ছোট্ট আরেকটা হাদিস, হযরত আবু বকরের ইন্তেকালের পরে আল্লাহর ভয় কারে বলে? আরেকটা ছোট্ট হাদিস আমার মা বোনেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তিনি একদিন রাষ্ট্রপ্রধান এরকম মাটির কলস পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, নিজে 50টা রাষ্ট্রেরও বেশি যিনি পরিচালনা করেছেন, এত বড় সুপার পাওয়ার একজন প্রধানমন্ত্রী, তার বাড়ির একটা কাজের লোক নাই। আল্লাহু আকবার করবেন না? অথচ বর্তমান দুনিয়ার একজন মেম্বার যদি কোন রকম মেম্বারি পদ পায়, আগে ওর বাইসাইকেলও ছিল না, যদিও আপনার বাইসাইকেল ছিল, সামনের চাকা হলো বুল্লার হাট, পিছনের চাকা হলো বলারি হাট। আর যেদিন না পদ কোনা পাইলো, কয়েকদিন পরে খালি মাসে মাসে ডিসকভার, পালসার, R15। কিরে ঘটনা কি? আছে না নাই? প্লিজ কথা বলেন, আছে না নাই? ম্যাক্সিমাম। এরপরে পদ যদি আরেকটু বড় হয়, সারা দেশের তথ্য নিয়ে দেখেন, এই মানুষগুলো সন্ধ্যার পরে একা বাইরে যেতে পারে না। একজন মেম্বার, একজন চেয়ারম্যান সন্ধ্যার পরে একা বাইরে যায় না, সামনে দুজন, পিছনে দুজন, কিংবা দুই একটা হুন্ডা থাকা লাগে। কেন জানেন আপনি? জানেন না। একটা মাত্র কারণ, যার পদ যত বেশি, যদি আরেকটু পদ বড় হয়, সামনে পুলিশের গাড়ি, পিছনে র্যাবের গাড়ি, আরো যদি পদ বড় হয় তাহলে আরো বড় বড় গাড়ি লাগে, তারপরে নেতা নেত্রীর প্রোডাকশন লাগে, বাট হয়। কারণ যে যত বড় সন্ত্রাস, তার তত বড় সিকিউরিটি গার্ড লাগে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার পরে একা বের হয় না ভয়ে, ওরে বাবা না জানি কোন বিধবা ঝাড়ু নিয়ে সামনের দাঁড়ায়, গোলামের বেটা বেদবা কাট করে দিবে, 500 টাকা নিচ্ছিস, তার কথা বল না কেন? এই ভয়ে একা যায় না, সামনের দুইটা
ছেলে এলা মোটরসাইকেল, পেছনে একটা মোটরসাইকেল, মাঝখানে উনি। কেন এরকম কেন? আপনি বাপের বেটার মতো একা চলাফেরা করবেন, আপনার আমার মতো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থজাহানের খলিফা, 50টারও বেশি রাষ্ট্র যিনি একাই চালিয়েছেন, এত বড় প্রধানমন্ত্রী, তার একটা বডিগার্ড তো দূরের কথা, পুলিশ তো দূরের কথা, র্যাব তো দূরের কথা, গোয়েন্দা তো দূরের কথা, তার পাশে একটা লোক ছিল না। কথার জবাব দেন না কেন? কথা ঠিক কিনা? কারণ তারা সৎসাহস, তারা মানুষ তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি একটা প্রাণীর সাথেও কোনোদিন খারাপ আচরণ করে না। তো ওরা তো স্বাধীন, কোনো ভয় নাই। আর আমাদের দেশের যার যত পদ, তার তত সেক্রেটারি বডিগার্ড লাগে, বুঝে নিতে হবে। ও সব, ওর যার যত বডিগার্ড, সে তত বড় চোর, সিটিং বাস, সে সিটারি করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, এই জন্য ভয়ে একা চলে না। আমি বলবি একাই চলি, আমার তো পুলিশ লাগে না, আর্মি লাগে না, কই আমার লাগে না তো, কথা কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই বলছিলাম, তিনি যখন খলিফা, অর্ধজাহানের খলিফা, এটা কিন্তু শুনলে শুধু হবে না, একটু বিবেক দিয়ে জিনিসটা চিন্তা করতে হবে। কি কত বড় কথা, অর্ধেকটা পৃথিবী একাই প্রধানমন্ত্রী। এই দায়িত্ব যখন হযরত ওমরের, ঠিক তখন বাড়ির রান্নার কাজে, গোসলের কাজে, কাপড় চোপড় পরিষ্কার কাজে পানি লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির কলসে করে পানি আনতে গেছে, মাথায় করে পানি নিয়ে আসতেছে। এদিকে দেখুন যুবক ভাইরা, আমার মা বলেন একটু মিলাদ। ওয়াত্তাকুল্লাহ কারে বলে? আল্লাহওয়ালা মানুষ কারে বলে? একটু মিলাদ। মাথায় করে পানির কলস বাড়ির দিকে যাচ্ছে, রাস্তার মধ্যে এক জনগণের সঙ্গে দেখা। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ও আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হযরত ওমর বললেন, ইয়া আখি, ও ভাই, কি কথা, আপনি তাড়াতাড়ি বলেন। লোকটি বলেন, আমিরুল মুমিনিন, আপনার মাথায় কলস, পানি ভর্তি কলস, এমত অবস্থায় কথা বলা যাবে না, আগে পানির কলস নামান, তারপরে আমার কথা শোনেন। তিনি ভাইয়ের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পানি ভর্তি কলস পায়ের উরু, যেটা আপনারা সরু কন, সরু কন না, পায়ের উরুর উপরে রাখলেন। ডাক দিয়ে বলছে, ভাই কি কথা এখন বলেন। হযরত ওমর বলছে, কি কথা বলতে চান তাড়াতাড়ি করে বলেন। লোকটি বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পানির কলস শুরুর উপরে, এমন অবস্থায় কোনো কথা বলা যাবে না, এটা আগে নিচে রাখেন, এটাকে মাটিতে রাখেন, তারপরে কথা বলবো। হযরত ওমর বলছে, না, কোনোভাবেই এটা মাটিতে রাখা যাবে না, কারণ এই কলস পানি দিয়ে ভরা, পানি থাকার কারণে কলসের নিচের যে অংশটা ভেজা, ভেজা অংশ যখন মানুষের জমিনের উপরে রেখে দিব, কথা শেষ করে কলসটা মাথায় করে যখন বাড়ির দিয়ে নিয়ে যাব, ওই কলসের নিচের জায়গাটা ভেজা হওয়ার কারণে এর সঙ্গে বালু লেগে যাবে, এই বালুটা আমার বাড়িতে চলে যাবে। কিয়ামতের ময়দানে ওই জমির মালিক আমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে মামলা দিয়ে দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার জমিন থেকে বালু মাথায় করে বাড়িতে নিয়ে গেছে, কিন্তু আমার অনুমতি নেয় নাই, এমন মামলা যদি জমিওয়ালা আমার বিরুদ্ধে দিয়ে দেয়, আমি ওমর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। চিল্লায় বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এগুলো হাসির খোরা কিনা, এগুলো ইমানের খোরা। কি পরিমাণ আল্লাহওয়ালা হলে পরে একজন মানুষ একটা কলসের নিচে, ভাইয়া আপনার জমির উপরে রাখলাম, কয় ছাটাক মাটি যাবে, এই জন্য আপনার কোনো অভিযোগ আছে? কথা বলে না, আপনার কোনো অভিযোগ আছে? কিন্তু ইমানটা এটাও ভয় করবে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে জমির মালিক যদি এসে দাঁড়ায় বলে, ওমর আমার জমিন থেকে কলসের তলায় বালু নিয়ে গেছেন, বালুটা ফেরত দেন, মামলা খেয়ে যাব, পারবো না। একে বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, একে বলে আল্লাহওয়ালা মানুষ। আর আমরা কি গণক, কি সুদ, কি ঘুষ, কি অন্যায়, কি ন্যায়। কলসের তলার মাটি তো দূরের কথা, 1 ইঞ্চি মাটির জন্য নিজের জন্মদাতা বাপের সামনে গাছ কাটা কুড়াল নিয়ে বেটা দাঁড়ায়, কয় হ্যাঁ বড় ভাইও 100 বেশি দিছে বেটা। আপনারা কথা বল না কেন? নিজের মাকে কফ দেয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, নিজের আপন ছোট ভাই 1 শতক জমিনের জন্য একই মায়ের ওদরের
ভাইকে কোপায়া জমিন থেকে বিদায় করে দেয়। এরা মানুষ না, এরা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহর ভাষা অনুযায়ী এরা চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। চিৎকার করে কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহওয়ালা হওয়া লাগবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করা লাগবে। সম্মানিত ভাই আমার, আমি গুরুত্বপূর্ণ একটা হাদিস এখন আপনাদের শোনাবো। একটা লোক উঠতে পারবেন না অনুমতি ছাড়া, যদি প্রস্রাব লাগে আঙ্গুল দেখে চলে যাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনেন। এই হাদিসটা শুনলে আমার বিশ্বাস চাচাজি ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, এই হাদিসটা শুনলে আপনার কলিজা একটু নাড়া দিবে, দিলটা একটু নাড়া দিবে, ইমানে দেখবেন একটু ঝাঁকুনি মারবে। হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, রাসূলুল্লাহর কাছে এক এতিম এসেছে। এতিম এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও নাই, আমার আব্বাও নাই। এই কথা বলার সাথে সাথে কথাটা যেন আমার রাসূলুল্লাহর কলিজায় গিয়ে লাগছে। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ এতিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই বাবাকে হারিয়েছে, পৃথিবীর মুখ দেখে বাবাকে দেখে নাই। মাত্র একটু খাইতে পারে, চলতে পারে, তোতা পাখির মতো কথা বলতে পারে। জনম দুঃখিনী মাকেও হারিয়ে ফেলেন। কথা বলেন না কেন? এক এতিম এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি এতিম, আমি জবানে আব্বা ডাক দিতে পারি না, মা ডাক দিতে পারি না, আমি এতিম, আপনার কাছে এসেছি। আমার সম্পদ বলতে কিচ্ছু নাই, আমি গরিব মানুষ। ওই যে একটা সীমানা, সীমানার সাথে ওই যে একটা খেজুরের গাছ, ওই গাছটা আমার, কিন্তু গাছটা একটু হেলে ওই জমির মালিক একজন ইহুদি তার জমিনে চলে গেছে। ওই ইহুদির নাম হলো লুবাবা। লুবাবা নামে একজন ইহুদি গাছটা একটু হেলে তার সীমানায় চলে যাওয়ার কারণে লুবাবা এখন সেই গাছের মালিক দাবি করে গাছটা আমার দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি বিশ্ব নবী, রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনি যদি একটু লুবাবার কাছে যান, আমার বিশ্বাস আপনার কথা শুনে লুবাবা আমার গাছটা ফেরত দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমার কোনো সম্পদ নাই। দিনী ভাই আমার মায়ের, আমার বোনেরা, আল্লাহর নবী নিজে এতিম। ছোট্ট এতিমের কথা শুনে আমার নবীজির দিলটা নরম হয়ে যায়। নবীজি আর দেরি করলেন না, লুবাবার বাড়িতে চলে গেল। ইহুদি লুবাবা, আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, ভাই লুবাবা, আমি নবীজি আপনার কাছে এসেছি, মেহেরবানি করে ওই এতিমের খেজুরের গাছটা ভিতরে দিয়ে দেন। ইহুদি লুবাবা সম্পদ লোভী, দুনিয়া লোভী, আমার নবীকে চিনতে পারলো না, আমার নবীকে সম্মান করলো না। আমার নবী বলল, এতিমের গাছটা অবৈধভাবে দখল না করে, জবরদখল না করে, মেহেরবানি করে আমি নবীজি এসেছি, দয়া করে এতিমের গাছটা ভিতরে দিয়ে দেন, আপনার তো সম্পদের অভাব নাই। আল্লাহ নবী এই কথা বললেন, আকুল আবেদন করলেন। নবীজি ইহুদির কাছে খেজুরের গাছটার জন্য দরখাস্ত করলেন, কিন্তু এই ইহুদি লুবাবা একেবারেই এটাকে অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না, নট অ্যালাউ করলেন। নবীজিকে বললেন না, আমার সীমানার ভিতরে এই গাছ আপনি মেপে দেখতে পারেন, আমার সীমানার বাইরে যদি থাকে আমি নিব না, আর যদি এটা আমার সীমানার ভিতরে থাকে, সুতরাং আমার সীমানায় থাকার কারণে গাছ যার হয় হোক, সীমানা আমার, নিশ্চয়ই এর মালিক আমি। আপনি নবী হন আর যাই হন, আমি আপনার কথা রাখতে পারলাম না। আল্লাহ নবীজি ইহুদির কাছ থেকে কথাটা যেন নবীজির কলিজায় আঘাত লেগে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী এতিমের মুখের দিকে চায় আছে। ইহুদি গাছটা ফেরত দিতে অস্বীকার করলেন। ও মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, ছোট্ট এতিমটা ফ্যাল ফ্যাল করে আমার নবীর দিকে চায় আছে। আল্লাহ নবী কোনো কথা বলতে পারলেন না। নবীজি বাড়ির দিকে রওনা করলেন। ছোট্ট এতিম আল্লাহ নবীজির পিছনে পিছনে যায়। আল্লাহ নবী এবার চলে গেলেন, সাহাবাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে, নবীজি আমার হাস্যোজ্জ্বল চেহারা মলিন হয়ে গিয়েছে, সাহাবীদের সামনে ডান হাতটা উঁচু করে আমার নবী বলেন, আমার সাহাবীরা, আমি একটা অফার ঘোষণা করতে চাই, অফার দিতে চাই। সাহাবীরা বলেন, হুজুর কি অফার? আমার নবী ডাক দিয়ে বলছে, আমি বিশ্ব নবী, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতি জবান দিয়ে ঘোষণা দিচ্ছি, অফার ঘোষণা করলাম।
তোমাদের ভিতর থেকে কেউ যদি এই ছোট্ট এতিমের মুখের দিকে তাকায়, এতিমের ওই একটা খেজুর গাছ লুবাবার সীমানায় চলে গিয়েছে, এই খেজুর গাছটা কেউ যদি কিনে নিয়ে এতিমকে ফেরত দিতে পারো, আর ওই এতিমের মুখে যদি তোমরা কেউ হাসি ফোটাতে পারো, আমি বিশ্ব নবী গ্যারান্টি দিচ্ছি, অফার ঘোষণা করছি, ওই লোকটি আল্লাহর জান্নাতের ভিতরে আমি বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে করুন আল্লাহু আকবার। নবীজি অফার ঘোষণা করলেন, গাছটা কিনে কেউ যদি ওই এতিমের মুখে হাসি ফোটাতে পারে, আমি বিশ্ব নবী অফার দিলাম, ওই লোকটি আল্লাহর জান্নাতে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কি যেন তেন কথা ভাই? এমন অফারের ঘোষণা আসলো, সাহাবীদের ভিতর থেকে একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গেল, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অফার ঘোষণা করলেন, আমি যে কোনো মূল্যে যদি ওই খেজুরের গাছটা কিনে এতিমকে দিতে পারি, আমি কি আপনার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবো নাকি? আল্লাহ নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা নাআম, নবীজি বললেন, অবশ্যই আপনি আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবেন। এই কথা নবীর জবান থেকে শোনার সাথে সাথে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে দৌড় মারলেন, দৌড় মেরে চলে গেলেন এবার লুবাবার বাড়িতে। লুবাবাকে ডাকতে বলছে, লুবাবা বেরিয়ে এসো, লুবাবা সম্পদ লুবি, লুবাবা ইহুদি বেরিয়ে আসলো। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে, ভাই, ওই যে খেজুরের গাছটা আমি কিনতে চাই, বিনিময় এই যে আপনার বাগানের পাশে এই পুরো বাগানটার মালিক আমি, 600 তাজা তাজা গাছ, কয়শো গাছ, একটা দুইটা গাছ না, 600 গাছ আলা বিরাট বড় একটা বাগান, সবগুলো গাছের ভিতরে টপ টপ করে খেজুর ধরে পেকে পেকে ঝুলে আছে, এত সুন্দর 600 গাছ দিয়ে ভরা এই বিরাট বড় বাগানটা, বাগানের ভিতরে আমি আবু দাহদা আমার তৈরি করা শান শৌকতের একটা বাড়ি আছে, আমার রুচি সম্মত তৈরি করা একটা বাড়ি আছে, এর ভিতরে বাড়ির ভিতরে দামি দামি আসবাবপত্র রয়েছে, সব কিছু তোমারে লিখে দিব, পুরা বাগান জমি সুদ্ধা বাড়ি সুদ্ধা তোমারে লিখে দিলাম, দয়া করে তুমি আমার গাছটা দিয়ে দাও। লুবাবা এই অফার পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছে, একটা গাছ, তাও তো গাছটা এতিমের, আমার তো না। দৌড় দিয়ে বাড়িতে গিয়া তার স্ত্রীর সাথে পরামর্শে, ওগো শুনছো, একটা গাছ যদি আমরা দিয়ে দেই, 600 গাছের বাগান, জমি, বাড়ি, আসবাবপত্র সব পাবো, কি করা যায়? কই এতক্ষণও কয় কি করা যায়, তাড়াতাড়ি গিয়া চুক্তি করে ফেলেন। অর্থ লোভী, দুনিয়া লোভী লুবাবা বেরিয়ে আসলো, স্টাম্বের ভিতরে সই সম্পদ হয়ে গেল, 600 খেজুর গাছ, শুদ্ধ বাগান, জমি এবং বাড়িটা লিখে দিলেন। বিনিময়ে গাছ কিনলেন কয়টা? কথা বলেন কয়টা? গাছটা এবার কিনলেন, কিনে এবার এতিম বাচ্চাকে দিয়া দিলেন। আমার ভাইয়ের দৌড় মেরে চলে গেল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাগানের ভিতরে চলে গেলেন, বাড়ির কাছাকাছি গিয়া বাড়ির ভিতরে আর ঢুকলেন না, বাড়ির বাইরে থেকে চিৎকার করে বলছে, আমার আহলে বাইত, ওরে আমার বিবি বাল বাচ্চারা, দৌড়াও দৌড়াও দৌড়াও, যার কাছে যা আছে ওইটুকুন নিয়ে তোমরা বেরিয়ে পড়ো, আমি বাড়িতে এসেছি, এমন ব্যবসা আজকে করেছি, তামাম দুনিয়ার সমস্ত ব্যবসায়ীর থেকে আমি সব থেকে বেশি লাভ আজকে করে ফেলেছি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে থেকে স্ত্রী সন্তানকে বলছে, বের হয়ে আসো, দৌড়াও, গোটা দুনিয়ার ব্যবসায়ীরা আজকে ধরা পড়েছে, আর আমি আবু দাহদা সব থেকে বেশি লাভটা আমি করেছি। বিবি বাল বাচ্চা মনে করলো কতই বা সম্পদের মালিক হয়েছে, বাড়ির থেকে বেরিয়ে আসলো, কি হয়েছে? কয় বেরিয়ে আসো, বাগান এখন আমার না, জমি এখন আমার না, বাড়িটা এখন আমার না, বিক্রি করে দিয়েছি। কয় আপনি যে খুব পেলে লাভ করছেন, কি কিনছেন? কই যে একটা খেজুরের গাছ। সন্তানেরা বলে, বাবা তোমার মাথা নষ্ট নাকি? বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী গো, মাথা নষ্ট হয়ে গেল নাকি? বলছে না, আমার মাথা নষ্ট হয় নাই, তোমাদের হয়েছে। আল্লাহর নবী তার জান্নাতি জবান দিয়ে আমার সঙ্গে চুক্তি করেছে, আমাকে ওয়াদা করেছে, আমি যদি এতিমের মুখের হাসি ফোটাতে পারি, আমি বিশ্ব নবীর সঙ্গে আমরা নাকি আল্লাহর জান্নাতে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
তার স্ত্রী সন্তান এই কথা শুনে তারাও আর দেরি করে নাই, সব ছেড়ে দিয়া জান্নাতের আশায় বেরিয়ে পড়েছে। আল্লাহ নবীর সামনে গিয়ে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী সন্তান আড়ালে পর্দার বাইরে দাঁড়িয়ে আছেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবীজি তাকে দেখে একটা মুচকি হাসি দিলেন, ডাক দিয়ে বলছে, আবু দাহদা, আমি শুনেছি তুমি খেজুরের গাছটা কিনে এতিমরে দিয়েছো, এতিম খুব খুশি হয়েছে। আমি বিশ্ব নবী, আমিও কিন্তু খুব খুশি হয়েছি। কিন্তু ওরে আবু দাহদা, আমি তো শুনলাম তুমি একটা খেজুর গাছের বিনিময়ে 600 গাছওয়ালা বাগান, তোমার শখের বাড়িটা, আসবাবপত্র সুদ্ধা বিক্রি করে দিয়ে একটা গাছ কিনলাম, এটা কিভাবে সম্ভব? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই বাচ্চাটা এতিম আর আপনি নবী তো এতিম, এতিমের মুখে আমি হাসি ফুটাবো? আমি তার কথা চিন্তা করি নাই, আমি ভেবেছি আপনার কথা। ওই এতিমের মুখে হাসি ফুটানো মানে আপনি এতিম নবী, আপনার মুখে হাসি ফুটানো। আমি সিদ্ধান্ত নিয়েছি একটা বাগান কেন, আমার সমস্ত সম্পত্তি যদি আজকে লিখে দেওয়া লাগতো তাও লিখে দিতে প্রস্তুত ছিলাম, লিখে দিয়ে দিতাম আল্লাহর জান্নাতের জন্য। আর আপনি নবী, আপনার এতিম নবীজির মুখে হাসি দেখবার জন্য সমস্ত সম্পদ দান করে দিতাম, বিনিময়ে এতিমের মুখে হাসি দেখতে চাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হাসলেন এবং চোখে পানি মুছলেন, আনন্দের কান্না, আনন্দের চোখে নবীজির চোখে পানি। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও? আমার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা তোমরা দেখে নাও। আরে মুসলমান ভাইয়েরা, চিল্লা করেন না সুবহানাল্লাহ। আর আমরা দান সাদকা, মসজিদ, মাদ্রাসা, এর ব্যাপারে টাকা পয়সা যদি এখন চাই, অনেকেই হুড়হুড় করে উঠে দৌড় মারবে। একটা লোক উঠে দৌড় মারবেন না। রাসূলুল্লাহর সেই অফার, আল্লাহর কোরআন আপনাদেরকে অফার করতেছে। কোরআনকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের জন্য, মসজিদের কাজ হবে, মসজিদ নির্মাণ হবে আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনাদের ভিতরে অনেকের জনম দুঃখিনী মা আছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে গেছে, অনেকের আব্বাজান কবরে গেছে। একটা লোক উঠে করবে না, একজনও না। যত বড় কষ্ট হোক, আর কয়েক মিনিট আল্লাহর ঘরের জন্য, কোরআনের সম্মানে। সম্মানিত ভাইরা, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিচ্ছু সাথে যাবে না, কিচ্ছু যাবে না। সাহাবারা আল্লাহর কোরআন কি বুঝেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক বলেছেন, জান আর মাল, জীবনটা আর সম্পদ, এই দুটা জিনিস আমি আল্লাহর রাস্তায় খরচ করো, বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেব। আমরা এমনও বাঙালি আছি, এমনও মানুষ আছি, জীবন দিতে প্রস্তুত, টাকা দেব না। টাকা শক্ত করে ধরছে, কত কোবাইশ কোবাও, তরবারি দিয়ে কোপারে লাগছে, কয় টাকা দে, কয় না। জীবন যদি চলে যাচ্ছে, কয় যা টাকা দেব না। আরে মিয়া, তুমি যদি না থাকো, তোমার কোটি টাকা দিয়ে কি হবে? তোমার ছেলে চন্দ্রপুর বাজারে গিয়া এই সর্বোচ্চ 650 থেকে 700 টাকা, 700 টাকা হইলে একেবারে বড় বড় 3টে কাপড় পাওয়া যায়। আমি গতকালকে একটা কাপড়ের দোকানে এক আলেম মানুষ দেখলাম, পাঞ্জাবি একটা গায়ে দিচ্ছে, একটু সেরাফানা। তা বললাম, হুজুর আপনি এত বড় আলেম, সেরা পাঞ্জাবি? কয়, আপনাদের মতো বক্তা তো আর আমরা না। কথাটা বলছে, আমার খুব খারাপ লাগছে। হাত ধরে একবারে টান দিয়ে দোকানে নিয়ে গেছে। মিথ্যে না সত্য? আরে কথা কো না কেন? আসলাম আমার শালা বাবু, খালা তো শালা, ও ছিল সাথে, হাত ধরছে, হুজুর চলে। কোথায় বলে চলে, কোনো কথা হবে না। কাপড়ের দোকানে গিয়ে বলছে, হ্যাঁ মিয়া, ভালো কাপড় কি আছে বের কর, সুতির কাপড় সব থেকে ভালো কোনটা আছে? হুজুর গতকালকে আপনি যেটা কিনছে, মানে তার আগের দিনে আমি একটা কিনছি, ওই চাইতে বেটার হয়, আমি যেটা কিনছি বের করেন, দিয়ে দিছি। হুজুর হাসে না কান্দে, চোখ লাল হয়ে গেছে, কিন্তু বুকে হাসি আছে। তো এই কথাটা আমি কেন বললাম? ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম, যে ভাই, এই যে কাপড় নিয়ে দিলাম ওনাকে, ভালো কথা, রাতে যদি আমার মৃত্যু হয়, ধরুন আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আমি আপনার দোকানে কেনাকাটা করি, আমার অল ফ্যামিলি সবাই জানে, আপনার দোকানেই যদি আমার লাশের কাপড় আনতে কিনতে আসে, কি বলি না, কয় টাকা লাগতে পারে? কয় হুজুর আপনি বললে ভালোটাই দিব, 650।
700, সর্বোচ্চ 725 টাকা লাগবে হুজুর। আমি মনে মনে ভাবলাম, হায় রে, বলে কি রে, নাইট কামাই 25-30 হাজার, আরে এই বেটা আমার মরার পরে আমার দেবে 700 টাকার কাপড়। মনে মনে এমন হিংসামি লাগে যে 7,000ও করুন না রে। আপনি হাসেন, এটাই বাস্তব। মরবে আমার ভাই কোটি টাকার মালিক, 700, 600, মায়েরা একটু বেশি লাগে, 5টা কাপড় এই জন্য ওদের একটু বেশি লাগবে, 800, 850। কালকে জিজ্ঞেস করে দেখবেন, আমি এগুলো আইডিয়া করে রাখছি। এই আমার জীবনের সম্পদ, কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। আজকে যা দান সদকা করবো আল্লাহর জন্য, বিলীন করব, এটি গিয়ে রিজার্ভ অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে, আপনার নামে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। আজকে দান করবেন 500, 1000 টাকা, ইন্তেকাল করে যখন এইটা গিয়ে দেখতে পারবেন, আল্লাহ যখন আপনার আমলনামা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকুম হাসিবা, আজ এই কিয়ামতের ময়দানে তোমার আমলনামা পড়ো, তেলাওয়াত করো, পাঠ করো। ওই দিন দেখবেন, কিরে তাফসির মাহফিলে গিয়া আব্দুর রশিদ ভাইয়ের হাতে 10,000 টাকা দান করছিলেন, মিশরে কেন যে 50,000 সেদিন দিলাম না, দিলেই আজ 50,000 সব পাইলাম। কথা কয় না। সম্মানিত ভাইরা, কবরে চলে যাব, অনেকের আপনজন চলে গেছে, মা জননীর জন্য, আব্বা জানের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য, এতগুলো মানুষের ভিতর আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে বান্দা যখন আল্লাহ জ্বলিবে, কেমনে তুমি ও গো আল্লাহ সইবে, কেমনে তুমি ও গো আল্লাহ সইবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين বাংলাদেশের ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলা আমার জেলা, আমার নিজ উপজেলা কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র নওদাবাস কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে নিয়ে রাত এখন গভীর হয়ে গেল, আল্লাহ এখানে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়েছে, হামদে বারি তানাব নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করা হয়েছে। রব্বুল আলামিন তোমার আলেম ওলামা গোলামেরা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, সর্বশেষ আমি তোমার নাদান গুনাহগার গোলাম, ইলম নাই, যোগ্যতা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, শারীরিক অসুস্থতা নিয়ে আল্লাহ দীর্ঘক্ষণ ধরে কোরআন হাদিস থেকে যা তুমি বলিয়েছো বলার চেষ্টা মাত্র করেছি। রব্বুল আলামিন আমাদের বলতে গিয়ে আর তোমার বান্দা বান্দীদের শুনতে গিয়ে বলার শোনার ভিতরে যত ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়েছে, মেহেরবানি করে আল্লাহ তুমি এগুলোরে মাফ করে দাও। লক্ষ কোটি গুণে সব বাড়ায়া সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরওয়াহ পাকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে ইয়া হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাইকের আওয়াজ চতুর্দিকে যত দূর যায়, যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় কবরবাসীদেরকে মাফ করে কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ তাআলা
আমাদের মাতৃবংশ পিতৃবংশ, আমাদের দাদা দাদি নানা নানি, আপনজন আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, ওস্তাদ পীর, আমাদের ডানে বামে সামনে পিছনে যে যেখানে অন্ধকারে কবরে চলে গেছেন, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকিয়ার হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। এই গভীর রাত মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা। রব্বুল আলামিন, মা জননী কতদিন হয়ে গেছে আল্লাহ 5টা কাপড়ের টুকরা দিয়া মায়ের পেছায়া মসজিদের পাশে গোরস্থানে আম গাছের নিচে বাজারের পাশে মা জননীকে রেখে আসছি আল্লাহ। আয় আল্লাহ, এই গভীর রাত মনে পড়ে গেল আব্বা জানের কথা। আয় আল্লাহ, আমি জানি না কার কার মা নাই, কার বাবা নাই, এমন এতিম আছে মাও নাই আব্বাও নাই। দুনিয়ার কত জায়গায় যাই, কত হাটে যাই, মাঠে যাই, মিছিল মিটিং ময়দানে যাই, সমাবেশে যাই, কত মানুষের চেহারা দেখি, আব্বা জানের মতো আরেকটা চেহারা চোখে ধরা পড়ে না। আল্লাহ, মা জননীর মতো চাঁদ মুখ আরেকটা চোখে ধরা পড়ে না আল্লাহ। আল্লাহ, মায়ের কথা আব্বার কথা মনে পড়লে কলিজায় টুকরো টুকরো হয়ে যায়, খান খান হয়ে যায়, কলিজায় রক্তক্ষরণ হয় আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ তুমি দেখো এতিমেরা, এতিমেরা কত মা বোন মা বাপকে হারিয়ে কাঁদতেছে। মহিলা প্যান্ডেলে হাজার হাজার মা বোনেরা যারা এতিম, আল্লাহ চোখের কোনায় পানি নিয়ে হাত তুলেছে। মেহেরবানি করে দোয়া কবুল করো, আব্বা আম্মার কবরকে রাজুল জান্নাত বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের জীবিত আছে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। আমার আব্বা জান আল্লাহ সদ্য এবছরে তোমার কাবা ঘর জিয়ারত করে এসেছে। আল্লাহ কোমরে একটু ব্যথা, আল্লাহ অসুস্থ, আল্লাহ তোমার গোলামকে সেবায় আজলা কামেলা দান করো রব্বুল আলামিন। যত মা বোন হাত তুলেছেন, আমার ভাইয়ের হাত তুলেছেন, আল্লাহ যাদের বার্ধক্য জনিত কারণে মা বাপ অসুস্থ, সেবায় আজলা কামেলা দান করো। বিবি বাল বাচ্চা যাদের অসুস্থ, আল্লাহ তুমি সেবা দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি কবুল করো, আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আল্লাহ তুমি কবুল করো। আলহাজ আব্দুল জলিল সাহেব আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতি কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। আমার ফজলুর রহমান ব্যাংকার্স ভাই সহ যত নাম পোস্টারে আছে সবার জানার অজানা নাম, আমি এতগুলো নাম বলতে পারলাম না। আল্লাহ তুমি সব জানো, সবগুলো দেখো। আল্লাহ তুমি দয়া করে সকলের নামগুলো কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যারা আলোচনা করলেন আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাত্র মসজিদকে কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো রব্বুল আলামিন। মসজিদের সম্মানীয় খতিব ইমাম মুয়াজ্জিনকে দয়া করে কবুল আর মঞ্জুর করো। ইমাম সাহেব দোয়া চেয়েছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার দুজন হিতাকাঙ্ক্ষী 1000 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ। সেই দান সহ আজকে নগদ যারা টাকা দান করলেন, বাকিতে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, সিমেন্ট দিবেন, ইট দিবেন, টাকা দিবেন, যে যেভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, হাজার হাজার মা বোনেরা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করো। কিয়ামতের ময়দানে হযরত উসমানের মতো দানবীর বানায়া আল্লাহ তোমার জান্নাতে জায়গা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই, আমি যে বাড়িতে থাকলাম, আয় আল্লাহ আমাদের সেখানে কষ্ট করে রান্না বান্না করে মা বোনেরা আল্লাহ কষ্ট করে রান্না বান্না করে আমাদের আয় আল্লাহ মেহমানদারি করেছে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আমার প্রিয় ভাই চাকরি থাকার কারণে আয় আল্লাহ আমার সঙ্গে সব সময় যোগাযোগ করেছে, এই মাহফিলে আসার চেষ্টা করেছে, কিন্তু আসতে পারে নাই। আল্লাহ আমার ভাইকে তুমি সেখানে সুস্থ রাখো, ভালো রেখো। আল্লাহ তার চাকরি জীবনকে সুখময় করে দাও। আল্লাহ তার বিবি বাল বাচ্চাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মঞ্চে আমার ডানে বামে পিছনে বসে যারা তুলেছে, সুন্দর সাউন্ড সিস্টেম, লাইটিং, ডেকোরেশন, প্রজেক্টর দিয়ে কোরআন প্রচারের ব্যবস্থা যারা করলেন, আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ এমএন তাফসীর মিডিয়া, আল্লাহ এই মিডিয়াকে ইসলাম আর কোরআন প্রচারের জন্য বিশ্বময় কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার প্রিয় ওমর ফারুক ভাইকে কবুল করো, আমার সবার সঙ্গে আফনকে কবুল আর মঞ্জুর করো রব্বুল আলামিন। যে যেখান থেকে হাত তুলে দিয়েছে, কার মনে কি আশা দুঃখ যন্ত্রণা আমি জানি না। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি,
জীবনের শেষ দোয়া মনে করে এই গভীর রাত মাথা নিচু করে আল্লাহ ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলে কাঙ্গালের মতো হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, বুঝে না বুঝে দিনে রাতে শয়তানের অসুয়াচার করে গুনাহ করেছি। মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দাও আল্লাহ। তুমি আমার কলিজার টুকরা মুরব্বীদের মাফ করো, সোনার টুকরা যুবকদের মাফ করো, মাসুম বাচ্চাগুলোরে মাফ করে দাও, হাজার হাজার মাদেরকে মাফ করো, আমার বোনদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যার যত দুঃখ যন্ত্রণা আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকের মনের নেক মাকসুদ পুরো করো। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, কে কোন নিয়ত করে দোয়া চেয়েছেন আল্লাহ, আমি সবার জন্য দোয়া করছি, সবার নাম নিতে পারছি না আল্লাহ, তুমি প্রত্যেকের নেক মাকসুদ পুরা করে দাও। আয় আল্লাহ, এই মসজিদ কবুল করো, কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। আগামী বছর জন্য আরো বড় সড়ো কমপক্ষে 2 দিন ব্যাপী করতে পারে আল্লাহ, তুমি তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল সাজাতে গিয়ে ইন্তেজামিয়া কমিটি, স্বেচ্ছাসেবক কলিজার টুকরা যুবক ভাইরা, স্বেচ্ছাসেবিকা বোনেরা অজস্র পরিশ্রম করেছে আল্লাহ, সকলের খেদমত কবুল আর মঞ্জুর করো। যা যা খৈর দিয়ে আমলনামাতে ভরপুর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মোনাজাত আমাদের কার জীবনের শেষ মোনাজাত, কার কাছে মালাকুল মউত আসবে কখন জানি না। আয় আল্লাহ, আল্লাহ, আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ না করে আজরাইল পাঠাইও না আল্লাহ। মালাকুল মউত কান্ধের কাছে আসবে, প্রাণ পাখিটা চলে যাবে, নিতর দেহটা পড়ে থাকবে, গায়ের জামা কাপড় বোতাম খোলারও সময় নেবে না, কেসি দিয়ে ক্যাস ক্যাস করে কেটে দিবে রে আল্লাহ। আয় আল্লাহ, বাড়ির বাহিরে একটা ভাঙ্গা চকির উপরে শোয়াবে, সেরা একটা মশারির ভিতরে দুর্গন্ধযুক্ত একটা চাদর দিয়ে ঢেকে দিবে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, এলাকাবাসী আসবে দেখতে আল্লাহ, সবাই কাঁদবে আল্লাহ। গরম পানি করে শেষ গোসল করায়া নাকে কানে তুলা দিয়া ক্ষেত্রগুলো বন্ধ করে দিবে। আয় আল্লাহ, আতর গোলাপ জল লাগায়া আল্লাহ, সাদা কাপড় ওই মার্কিন কাপড়ের ভিতরে চকলেটের মতো পেঁচায়া জীবনের শেষ জানাজার নামাজটা পড়া আল্লাহ। আল্লাহ, ওই গহীন কবরের ভিতরে রেখে আসবে আল্লাহ। আল্লাহ, এই দিনটা আসার আগে আমাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মালাকুল মউত যেদিন কান্দের কাছে আসবে, ঈমান নিয়ে যেন যেতে পারি, আর মউতের সময় জবান থেকে যেন পড়ে নিতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।